history, but they've gone on to beat Pakistan for the very first time, would you believe it, by 10 wickets. পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। রাওয়ালপিন্ডিতে বাবরদের 10 উইকেটে হারালো টাইগাররা। ম্যাচ সেরা মুশফিক, পুরস্কারের অর্থ বন্যার্তদের দেওয়ার ঘোষণা। পাকিস্তান জয় করল বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানিদের হারালো টাইগাররা। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের 10 উইকেটে হারিয়েছে শান্ত সাকিবরা। প্রথম ইনিংসের অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক এই জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছেন টাইগাররা। দুর্দান্ত খেলায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্যালারির গুটি কয়েক সমর্থকের গায়ে জড়ানো জার্সির ওই লাল সবুজ রং এই মুহূর্তে সবচেয়ে জ্বলজ্বলে। ওতে মিশে আছে 56,000 বর্গ মাইলের সংগ্রামের গল্প। বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা বন্যা পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জয়গান। রাওয়ালপিন্ডিতে শান্ত সাকিব মুশফিকদের কীর্তিতে আরও জোরালো কণ্ঠেই বলা যায়, আমরা করব জয়। শোক আর দুঃখ গাথার কঠিনতম দুটো মাসের মধ্যে হয়তো সবচেয়ে খুশির খবরগুলোর একটা, টেস্ট প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। টেস্টের রেকর্ড একেবারে ভালো না। এলিট ফরম্যাটে কালে ভদ্রে আনন্দের উপলক্ষ এনে দিতে পেরেছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়নশিপের 2 চক্রে মাত্র একটা করে জয়, দুবারই ঠাঁই হয়েছে তলানিতে। এবারও পারফরমেন্স ছিল গড়পড়তা। পাকিস্তান সফরে দলের ওপর আশাও ছিল না তেমন। দেশের কঠিন পরিস্থিতি সঙ্গে ক্রিকেট বোর্ডে ক্ষমতার পালা বদলে কোচ চন্ডিকা হাথুরু সিংহের চাকরি নিয়ে টানাটানি, মামলা মাথায় নিয়ে সাকিব আল হাসানও ছিলেন বিপাকে। শেষ দিনে প্রথম সেশনে পাকিস্তানের একটা করে উইকেট পড়েছে আর মুখে হাসি ফুটেছে সাকিব হাথুরুর সঙ্গে গোটা দলের। আগের ইনিংসে 117 রানে লিড নেয়া বাংলাদেশ চতুর্থ দিন বিকেলেই শেষ ইনিংসে খেলতে নামা স্বাগতিকদের 1 উইকেট তুলে নিয়েছিল। পঞ্চম দিনের ফার্স্ট সেশনেও টাইগারদের অগ্নিঝরা পেসে কাঁপল পাকিস্তান। শান মাসুদকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। লিটনের ক্যাচ মিসে এক দফা জীবন পেয়েছিলেন বাবর আজম, কিন্তু তারপরও তাকে ইনিংস লম্বা করতে দেননি ইয়াং স্পিড গান নাহিদ রানা। 22 রানে এই তারকা ব্যাটারকে বোল্ড করেন তিনি। এরপরই দৃশ্যপটে 2 স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সৌদ শাকিলকে 0 আর আব্দুল্লাহ শফিককে 37 রানে ফেরান সাকিব। মিরাজের শিকার হয়ে আগা সালমান খালি হাতে ফিরলে লাঞ্চের আগেই নেই 6 উইকেট। গলার কাটা হয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। লোয়ার অর্ডারকে নিয়ে ভয় ধরাতে থাকেন। 2003 মুলতান টেস্টের দুঃস্মৃতি উকি দিতে থাকে সমর্থকদের মনে। হাতের মুঠোয় থাকা জয়টা সেদিন এক ইনজামামুল হকই ছিনিয়ে নিয়েছিলেন, কিন্তু এদিন রিজওয়ানকে ইনজামাম হতে দেননি মিরাজ। 50 করা ব্যাটারকে বোল্ড করে সব বাধাই যেন দূর করেন তিনি। শেষ পর্যন্ত 146 রানেই থামতে হয় পাকিস্তানকে। মোটে 30 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ভার সাদমান ইসলাম আর জাকির হাসান এত সহজ অ্যাসাইনমেন্ট ছাত্র জীবনেও পেয়েছেন কিনা কে জানে। মাত্র 6 ওভার 3 বলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন 2 ব্যাটার। 10 উইকেটের ঐতিহাসিক জয়ে দেশের বাইরে 7ম টেস্ট জয়ের কীর্তি গড়ল টাইগাররা। প্রথম ইনিংসের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কারটা মুশফিকুর রহিমের হাতে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে প্রথম ইনিংসে 191 রানের সুবাদে ম্যাচ সেরা হওয়া মুশফিক তার প্রাইজ মানির পুরো অর্থ দান করছেন বন্যার্তদের সহায়তায়। দীর্ঘদিনের ক্যাম্প আর পরিশ্রমের ফল এই জয়, বলছেন মিস্টার ডিপেন্ডেবল। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জয়ের কৃতিত্ব দিলেন গোটা দলকে। ঐতিহাসিক জয়ের পর এবার সিরিজ জয়ের দৃষ্টি শান্তর। দলের অধিনায়ক যখন ঘোষণা করলেন এই জয়টা ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতার জন্য, তখন টেলিভিশনের সামনে বসে থাকা সমর্থকদের বুকটা আরও একবার কেঁপে উঠল। কি ভয়াবহ দিনগুলোই না সাধারণ মানুষ কাটালো। বাংলাদেশ দল সাইদ মুগ্ধদের প্রতি জয়টা উৎসর্গ করে আরও একবার মনে করালো। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় জয়গুলোর একটা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। দীর্ঘ 2 যুগের প্রতীক্ষা, এরপর সেই জয় পেয়ে উৎসর্গ করা হলো শহীদদের জন্য। তাদেরকে মনের ভেতর থেকে স্মরণ করাতে এর থেকে মনোমুগ্ধকর কিছু আর ক্রিকেট থেকে কি পাওয়া যাবে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে কখনোই জয় পায়নি বাংলাদেশ। মুশফিকুর রহিমের অনবদ্য এক ইনিংসের পর রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের হারানোর স্বপ্ন দেখেছিল টাইগাররা। এজন্যই হয়তো রবিবার শেষ দিনের সকাল সেশনে দ্রুত উইকেট তুলে নিতে হবে বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। পরবর্তীতে মিরাজ আর সাকিব মিলেই সেটা করে দেখান। তবে জয়ের দেখা যে এত সহজে মিলবে সেটা ঘুণাক্ষরেও আঁচ করা যায়নি। মুহূর্তেই সব বদলে গেল। টাইগারদের এই জয় যেন কপালেই লেখা ছিল। মাত্র 30 রানের লক্ষ্যে সাদমান জয় একাই সাফল্য পেল। এই টেস্টে মাঠে নামার আগেই টাইগারদের ছিল তীব্র আশা। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এজন্যই হয়তো এতদিনের ধুলো চাপা পড়ার রেকর্ডে চোখ বোলাতে চাননি। রাওয়ালপিন্ডি টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনেই বলেছিলেন, এতদিন যেটা হয়েছে সেটা একটা রেকর্ড বদলানো যায়। মুখে যা বলেছিলেন কাজেও সেটাই করলেন এবং সবশেষ সেই জয়টা শহীদদের প্রতি উৎসর্গ করলেন। স্বৈরাচার সরকার উৎখাতমূলক কর্মসূচিতে শহীদ হয়েছিল অসংখ্য শিক্ষার্থী আর কিছু সাধারণ জনতা। দিন বদলের দিনে রাষ্ট্র এখন উন্নয়নের পথে, যার হাওয়া লেগেছে ক্রীড়া অঙ্গনে। তবে তাদেরকে ভুলে কিভাবে যাওয়া যায় যাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা পেল বাংলাদেশ? সেই তাদের মনে রাখতে, স্মরণ করতে বাংলাদেশ ক্রিকেট দল এই ঐতিহাসিক জয়টা শহীদদের প্রতি উৎসর্গ করলেন। রেকর্ড আর সাকিব যেন একে অন্যের পরিপূরক, একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ক্রিকেট বিশ্বের অলরাউন্ডারদের বেশিরভাগ রেকর্ড তার দখলে। এবারে বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটাও বাগিয়ে নিলেন তিনি। 707 উইকেট নিয়ে পেছনে ফেললেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকে। মাঠের বাইরের কর্মকাণ্ডে বইছে সমালোচনার ঝড়। মাথায় হত্যা মামলা, দেশে ফিরতে দেয়া হয়েছে উকিল নোটিশ। তাতে কি, নামটা তো সাকিব আল হাসান। মাঠের ক্রিকেটে সাকিব যে অপ্রতিরোধ্য তার প্রমাণ আরও একবার দিলেন দেশসেরা এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব। ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে বাঁহাতি স্পিনার হিসাবে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। পেছনে ফেলেছেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকে। 705 উইকেট নিয়ে এই রেকর্ড এতদিন ছিল ভেট্টোরির দখলে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলতে নামার পর গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম আসে সাকিবের। তবে তার কোনো প্রভাব মাঠে পড়তে দেননি সাকিব। এই টেস্ট শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল 703। প্রথম ইনিংসে সালমান আলী আঘাকে ফিরিয়ে নিজের নামের পাশে যোগ করেন আরও একটি উইকেট। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে 146 রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা ছিল সাকিবের। উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের স্ট্যাম্পিংয়ে বিদায় করেন সৌদ শাকিলকে। এরপর আব্দুল্লাহ শফিককে বোল্ড করে ভেট্টোরির রেকর্ড ভেঙে ফেলেন সাকিব। সবশেষ নাসির পেরানোর পর সাকিবের মোট উইকেট সংখ্যা 707। সাদা পোশাকের ক্রিকেটে মোট 68 ম্যাচে 241 উইকেট নিয়েছেন সাকিব। ওয়ানডে ফরম্যাটে 247 ম্যাচে তার উইকেট সংখ্যা 317, আর শর্টার ফরম্যাটে 129 ম্যাচে 149 উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। তৌহিদুল ইসলাম, টিভিসি নিউজ ডেস্ক। দুঃসময়ে আবারও ক্রিকেট মাঠের সতীর্থদের পাশে পেলেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে হত্যা মামলার আসামি হওয়া সাকিবকে সাহস জোগালেন রুবেল, সাব্বির, শরীফুলরা। ফেসবুকে পোস্ট দিয়ে তারা বললেন, সাকিব আল হাসান ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়। পৃথিবীর অনেক অজানা জায়গায় যিনি বাংলাদেশকে চিনিয়েছেন নিজের নাম দিয়ে। ক্রিকেট ক্যারিয়ারে পার করেছেন অনেক চড়াই উতরাই, তবে খারাপ সময়ে বরাবরই পাশে পেয়েছেন নিজের সতীর্থদের। ব্যক্তিজীবনের কর্মকাণ্ডে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন সাকিব। বেশ কদিন যাবৎ আবারও সংবাদের শিরোনাম দেশসেরা এই অলরাউন্ডার। তবে এবার কারণটা ক্রিকেট নয়, ব্যবসায়িকও নয়, কারণটা রাজনৈতিক। বাংলাদেশের পোস্টার বয় নয়, আওয়ামী লীগ সরকারের সাবেক এমপির নামে হয়েছে হত্যা মামলা। যে মামলায় আসামি করা হয়েছে সাকিব সহ আরও 158 জনকে। তবে বাকি 157 জনকে নিয়ে খুব বেশি কথা না হলেও এ মামলায় সাকিবকে নিয়ে কথা হচ্ছে সব থেকে বেশি। এ কারণে দোলাচলে পড়েছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারও। জীবনের এমন কঠিন সময়ে আবারও সাকিব পাশে পেলেন নিজ সতীর্থদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবকে নিয়ে পোস্ট করেছেন রুবেল হোসেন।
যেখানে সাবেক সতীর্থকে বাংলাদেশের অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে বলেছেন সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নন। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাব্বির রহমান, শরীফুল ইসলামও জানিয়েছেন ভালোবাসা। অন্যদিকে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নামে মামলা হবার খবর ছড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। উদ্বেগ প্রকাশ পেয়েছে তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়ালেন বন্ধু তামিম ইকবাল। সাকিবকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তামিম ইকবাল। তামিম বলেন, চোখের সমস্যার পর থেকেই সাকিব শর্ট